মোহনপুর চতুর্থ খণ্ডের কালী মন্দিরে ধারাবাহিক চুরি, ভক্তদের তীব্র ক্ষোভ, পুলিশের কাছে দ্রুত ব্যবস্থার দাবি। পবিত্র ধর্মীয় স্থানেও চোরদের তাণ্ডব থামছে না। মোহনপুর চতুর্থ খণ্ডের সার্বজনীন কালী মন্দিরে বারবার চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মন্দিরের মূল্যবান সামগ্রী, দানবাক্স ও ধর্মীয় উপকরণ চুরি হওয়ায় ভক্তবৃন্দ ও স্থানীয়বাসীর মনে গভীর আঘাত লেগেছে। জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৩ বার এ ধরনের চুরির ঘটনা ঘটেছে, যাতে ২ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতির হয়েছে। একের পর এক ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত ও ক্ষুব্ধ। ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। স্থানীয়রা হাইলাকান্দি আলগাপুর মোহনপুর আউটপোস্ট পুলিশের কাছে জোরালো আবেদন জানিয়েছে। তারা দাবি করেছেন, বিষয়টি অবিলম্বে তদন্ত করে দোষীদের শনাক্ত করা হোক এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। ভবিষ্যতে ধর্মীয় স্থানে এ ধরনের লজ্জাজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এলাকাবাসীরা বলছেন, ধর্মীয় স্থানের সম্মান ও নিরাপত্তা রক্ষা সকলের দায়িত্ব। পুলিশ প্রশাসনের সতর্কতা না বাড়ালে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে না। নমস্কার, আমরা আজ উত্তর মোহনপুর সার্বজনীন কালীবাড়িতে উপস্থিত হয়েছি। আজ এই প্রত্যন্ত অঞ্চল, এখানে এই ক্ষেতের মধ্যে একটা কালীবাড়ি আমাদের, এখানে লোক সমাগম নেই। গতরাত্রে অনুমানিক কয়টা বলতে পারবো না, কারণ এখানে কোনো আমাদের গার্ড নেই। গতরাত্রে একটা চুরি সংঘটিত হয়েছে। আজ ১ ঘটিকার সময় আমাদের গ্রামের কিছু ব্রতী মানুষ ছিল, আর আপনারা দেখতে পাচ্ছেন ওরা সবাই উপস্থিত আছেন। ওরা আসার পর এই কালীবাড়ির প্রথম গেটের তালা ভেঙে ভিতরে ঢুকেছে। 5টি ফ্যান নাই এবং আমাদের যে মাইক সেট ছিল, 2টা চুঙ্গা, একটা মেশিন, এগুলা নেই। আমাদের কালীবাড়ির জরুরি বাসন ছিল, আমাদের পিতলের অনেক বড় বড় বাসন, কালীবাড়িতে পূজা অর্চনা চলে, সেই বাসনগুলোও নেই। তারপরে সামারসেবল একটা মোটর আমরা অনেক ভিক্ষা করে আমরা জোগাড় করেছিলাম। ওই সামারসেবল ওই মোটরটি ওরা উঠিয়ে নিয়ে গেছে। মোটরের যে বোর্ড টোর্ড যেগুলো আছে সব নিয়ে গেছে। তছনছ করে নেওয়ার পর আমরা কী বলবো, কী করি, আমরা তখন আমাদের গ্রামের সবাইকে ডাকলাম। ওরাই আমাদেরকে এই প্রস্তাব রাখলো যে তোরা অতি সত্বর এফআইআর করো আমাদের লোকাল থানাতে। যাই হোক, আমরা 4-5 জন এখান থেকে গিয়ে এই থানাতে এফআইআর করলাম। এফআইআর পর এখন পুলিশ প্রশাসন এসে তারা ইনভেস্টিগেশন করে গিয়েছে। এখন বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের এই কালীবাড়িতে 3 বার আমাদের সামারসেবল মোটর নিয়েছে। একবার ছিল তারা পাম্প, আর 10 বছর পূর্বে ওই তারা পাম্পটি নিয়ে গেল। আর বিগত 3 বছর পূর্বে আমরা এই সামারসেবল মোটর নিয়েছিলাম, এই মোটরটিও আবার উঠিয়ে নিয়ে গেল। তারপর আমরা এই প্রশাসনের কাছে আর্জি জানালাম, আমাদের কোনো সুব্যবস্থা পেলাম না। এবারও সেই মোটরগুলো চুরি করে নিয়েছি। আমাদের এই বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের গ্রামবাসী সবাই মিলে আর্জি জানাচ্ছি, যাতে বিহিত ব্যবস্থা হয়। চুর এমন বেশি দূর থেকে আসে নাই, নিকটস্থ চুর ছাড়া কেউ এখানে বাইরে থেকে এগুলো নেওয়ার জন্য আসবে না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত আবেদন রইল, অতি সত্বর যাতে পুলিশ প্রশাসনের কাছে এই চাপ সৃষ্টি করে যাতে চুর ধরা হয়, সেই ব্যবস্থা নিয়ে নেওয়ার জন্য আমরা এই গ্রামবাসী সবাই মিলিত হয়েছি। রাখছি, ব্যবস্থা নিশ্চয় হবে। আমাদের এই এবারের বিজয়ী এমএলএ আছেন মিলন দাস। আমাদের এই উত্তর মোহনপুর সর্বজনীন কালীবাড়ি নিয়ে আমরা অনেকবার থানাতে এই নিয়ে আজকে 3 বার চুরি হয়েছে। 3 বার থানা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমি এইবার একটা প্রশাসনের কাছে একটাই দাবি রাখতে চাই যে আমরা আর কতদিন এই মন্দির নিয়ে যে আমরা চুরির চলবে, বা চুর এখনো পর্যন্ত ধরা হয় না কেন, এইটা প্রশাসনের কাছে আমার একটা দাবি রইল। আমি এইটা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। আমাদের যে মাননীয় যে বিধায়ক হয়েছেন ডক্টর মিলন দাস, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওনার কাছেও আমরা যাব। আমরা ফোনেও কথা হয়েছে যে আমাদের এই সমস্ত এলাকায় যেন আমাদের এখনও যদি মন্দির সুরক্ষিত থাকে না, তে আমাদের মা বোন কীভাবে সুরক্ষিত থাকবে, গড়ে কীভাবে সুরক্ষিত থাকবে, তে আমাদের মা বোন কীভাবে সুরক্ষিত থাকবে, গড়ে কীভাবে সুরক্ষিত থাকবে। আমাদের কালকে অনুমানিক মোটামুটি 4 লক্ষ টাকার সামগ্রী আমাদের মন্দির থেকে চুরি হয়েছে, সব মিলিয়ে আর কি। ফ্যান, যা ক্যাশ টাকা আছে, আমাদের অনেক বাসনপত্র ছিল, পূজার সামগ্রী ছিল, এরপরে মাইক ছিল, সামারসেবল মোটর ছিল, সব কিছু নিয়ে 4 লক্ষ টাকার সামগ্রী আমাদের চুরি হয়েছে কালকে। এটা তো এই নিয়ে আমাদের 3 বছর চুরি হয়ে গেল। ঠাকুরের ফেলাই, ঠাকুরের সব কিছু ফেলাইয়া লইয়া গেছে কি তারা। এবারে দেখছি বাসনপত্র, টাকা পয়সা যত আছে সব লইয়া গেছে। কিরকম হইল, তালা ভাঙিয়ে তারা ঢুকছে, ঢুকিয়া সব কিছু লইয়া গেছে। সুবিচার না পাই আমরা আন্দোলন করবো, মানে অপমানিত হয়েছে। আমরা গ্রামবাসী কিরকম হইব, এটা আমরা ঘরে ঘরে আমরা মাগিয়া নিয়ে আমরা মা খালি কষ্ট করে বলো কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়, মহাদেব বাবা কি জয়, মহাদেব বাবা কি জয়, কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়। আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই।